যীশু খ্রিস্ট এই দুনিয়াতে এসেছিলেন কোনো ধর্ম কি রিলিজিয়াস বানানোর জন্য নয়, কিন্তু ধার্মিকতাকে স্থাপন করার জন্য, সারে মানব জাতিকে পাপ থেকে মুক্ত করার জন্য। যখন কোনো ব্যক্তি ঈশ্বরের সেই গভীর নলেজকে তার জীবনে পায়, একটা গভীর তত্ত্ব জ্ঞানে সে পরিপূর্ণ হয় এবং প্রভুকে নিজের জীবনে উদ্ধার করতে স্বীকার করে এবং প্রভুতে আগে বাড়তে শুরু করে, বাক্য বলছি সেই ব্যক্তি যদি, এবং সেই ব্যক্তি কি করে, সেই ব্যক্তি তার জীবনে কমজোরিতাকে ছাড়তে শুরু করে, সেই ব্যক্তি তার জীবনে পাপকে ছাড়তে শুরু করে, সেই ব্যক্তি তার জীবনে নেশাকে ছাড়তে শুরু করে, সেই ব্যক্তি তার জীবনে চুরি, বিবাদ, নিন্দা, ঈর্ষাকে ছাড়তে শুরু করে। এবং ঈশ্বরের বাক্য বলছি যে সেই ব্যক্তি পুনরায় যদি তাহাতে পাশবদ্ধ হইয়া পরাভূত হয়, সেই ব্যক্তি যদি পুনরায় সেই সমস্ত অসুচি, যে সমস্ত অসুচি থেকে সে ঈশ্বর তাকে বার করে এনেছিলেন, মন্দতা থেকে, শয়তানের দুষ্ট আত্মার কার্য থেকে, ব্যভিচার থেকে, বিবাদ থেকে, ঈর্ষা থেকে, হর এক জিনিস অসুচি থেকে, অসুচিতা থেকে ঈশ্বর যখন তাকে কোনো ব্যক্তিকে বার করে এনেছে এবং কোনো ব্যক্তি ঈশ্বরের বাক্য বলছে, তখন ফির সে অসুচি বিষয়ে সে সে আটকে পড়ে এবং এবং সে অসুচিতার কাছে সে হেরে যায়। বাক্য বলছে ওই টাইমে তার যে দশা ছিল, আর সে প্রভুকে জানার পরও যদি তার অসুচি বিষয়ের সামনে যদি নিজেকে ঝুঁকিয়ে দেয়, তো তার সেই দশা থেকে আনেওয়ালা টাইমে যে তার দশা হবে সেটা মারাত্মক ডেঞ্জারাস হবে, মারাত্মক একদম বহুতই বিপজ্জনক হবে, যেটা সহন করা, যেটা সহ্য করা, যেটা मतलब হজম করা বহুত ही मुश्किल আছে, बहुत ही मुश्किल আছে।